আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.4.5 নিয়ে আলোচনা করব। এখানে একটা টেবিল রয়েছে, কিভাবে তোমরা এটা সম্পূর্ণ করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে মেটাফোর আর এখানে মিনিং অফ মেটাফোর, এখানে এলিমেন্ট, পারসন, থিঙ্ক, বিং, ডেসক্রাইবড, মানে যাদেরকে বর্ণনা করা হয়েছে তাদের, মানে কাদেরকে বর্ণনা করা হয়েছে সেটা এখানে লিখতে হবে। আর এখানে কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে। এবং এই যে টেবিল, এখানে যে মেটাফোরগুলো তোমরা লিখবা সেটা কোথা থেকে বলো তো? এই যেখানে বলা হচ্ছে উপরে একটা স্টোরেজ ছিল, ঠিক আছে, সেইটা আবার পড়তে হবে এবং ওইখান থেকে আইডেন্টিফাই করতে হবে দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য টেক্সট, মানে ওই টেক্সটের মধ্যে যে সমস্ত মেটাফোরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে মূলত এটা করতে হবে। তো কিভাবে তোমরা এটা করবা আমি অলরেডি তোমাদের জন্য সেটা এখানে খুবই চমৎকারভাবে, মানে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের জন্য লিখেছি। আশা করি ভিডিওটা দেখলে তোমরা উপকৃত হতে পারবে। তো এখানে দেখো মেটাফোর, প্রথমে রয়েছে গোল্ডেন অপরচুনিটি, এটা একটা মেটাফোর। আর এখানে এটার মিনিং রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল চান্স, মানে খুবই দুষ্প্রাপ্য এবং মূল্যবান একটা সুযোগ, সেটাকে মানে মেটাফোর হিসেবে ব্যবহার করা হয় গোল্ডেন অপরচুনিটি হিসেবে। হাঙ্গুস কাইন্ডনেস, আচ্ছা হাংবুস কাইন্ডনেস, এখানে তুলনা করা হয়েছে হাংবুজ একটা ক্যারেক্টার রয়েছে, তার যে কাইন্ডনেস, সে যে ভদ্র নম্র এর সাথে। আর তুলনা করা হচ্ছে দেখো প্রিসিয়াস গোল্ড চান্স, একটা মূল্যবান সুযোগের সাথে, এভাবে লিখতে হবে। পরবর্তীতে ডার্ক সয়েল, মানে ডার্ক বলতে তো অন্ধকার, কিন্তু এখানে খারাপ আত্মা, মানে খারাপ মানুষ আর কি। এবং ক্রুয়েল অ্যান্ড সেলফিশ নেচার, মানে স্বভাবগতভাবে সে নিষ্ঠুর এবং স্বার্থপর, এটা হচ্ছে নবু। তার সাথে তুলনা করা হচ্ছে, তাকে বর্ণনা করা হয়েছে এভাবে। আর এখানে দেখো কম্পেয়ার করা হচ্ছে ডার্কনেস রিপ্রেজেন্টিং ক্রুয়েলটি, ঠিক আছে, এইভাবে মানে যে নিষ্ঠুরতা সেটাকে ডার্কনেস হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এরপরে দেখো শেডস অফ কাইন্ডনেস, এই যে মেটাফোর মানে দয়ার যে বীজ, এটার যে তোমার মিনিং সেটা হলো গুড ডিডস, ভালো ভালো কাজ, লিডিং টু গ্রেট রিওয়ার্ডস, যেটা নিয়ে যায় একটা চমৎকার বা দারুণ রিওয়ার্ডস এর দিকে। এবং এখানে দেখো হাংবুজ অ্যাকশন, মানে হাংবু তার কাজকর্মকে এভাবে বলা হচ্ছে। আর কম্পেয়ার করা হচ্ছে সিডস, মানে বীজকে, দ্যাট গ্রো ইনটু ব্লেজিংস, যেটা মূলত আশীর্বাদের সাথে বেড়ে ওঠে। এরপরে হারভেস্ট অফ ফরচুন, মানে ভাগ্যকে লালন পালন করা। অর্থটা দেখো রিসিভিং গ্রেট রিওয়ার্ডস ফর গুড অ্যাকশনস, ভালো ভালো কাজের জন্য ভালো পুরস্কার গ্রহণ করা। এটা হাংবুজ নিউ ফাউন্ড ওয়েলথ, এখানে সেটা বলা হচ্ছে। এবং এখানে মূলত মানে এইটাকেই যে হাংবু যে নিউ ফাউন্ড ওয়েলথ তাকে ডেসক্রাইব করা হয়েছে। এবং এখানে তুলনা করা হচ্ছে হারভেস্টিং ক্রপস অ্যাজ গুড রেজাল্টস এটার সাথে। ব্রোকেন উইংস, এই যে মেটাফোর, এটার অর্থ হচ্ছে সিম্বল অফ হেল্পলেসনেস অর বিং ইন নিড, মানে এটা হচ্ছে মূলত অসহায়ের একটা প্রতীক। এবং বিং ইন নিড মানে দরকার বা সাহায্য দরকার বা প্রয়োজন দরকার, এমন প্রয়োজন বোঝাচ্ছে। দ্য বেবি শ্যালো, এখানে এটাকে ডেসক্রাইব করা হয়েছে এবং কম্পেয়ার করা হচ্ছে ব্রোকেন পার্ট নিডিং কেয়ার, মানে একটা ভাঙা হৃদয় বলতে পারো, ভাঙা অংশ যার মূলত কেয়ারের দরকার, যত্নর দরকার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।